দীর্ঘ একটি বিরতির পর আপনাদের সামনে আবার আমি হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মালয়েশিয়ার পেনাং সিটির দ্বিতীয় দিন। প্রথম দিনের ভিডিওটা আমি অলরেডি বেশ কিছুদিন আগেই আপলোড দিয়েছি। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেন চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। আজকে আমাদের পেনাং সিটিতে ডে ট্যুর, আর আজকে আমরা যাচ্ছি পেনাং হিল, যেটি অনেক বিখ্যাত, আর পেনাং স্ট্রিট, সেটিও মালয়েশিয়ার এবং পুরো ওয়ার্ল্ডে বেশ বিখ্যাত। এই দুটি জায়গা এক্সপ্লোর করতে। তো সকাল সকাল উঠেই আমরা হালকা পাতলা নাস্তা আমাদের হোটেল রুমেই সেরে নিলাম, আপনারা যেমনটি ভিডিও শুরুতেই দেখেছেন। আর এখন আমরা গ্র্যাবে বুকিং দিয়ে ওয়েট করছি গ্র্যাবটা আসলে আমরা আসলে পেনাং হিলের উদ্দেশ্যে রওনা দেবো। পেনাং হিল আপনি এখান থেকে বাসে করেও যাইতে পারবেন, বাট আমরা আমাদের কমফোর্ট জোনের কারণে আমরা একটা গ্র্যাব বুক করে নিয়েছিলাম এবং আমরা গ্র্যাবে করেই গিয়েছি। পেনাং হিলে যে আমার অসম্ভব রকমের ভালো লেগেছে, যদিও বা আমার আগে মনে হচ্ছিল যে খুব একটা আমার ভালো লাগবে না, বাট আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আমি অনেকটাই এনজয় করেছি। তো আপনাদেরকে আমি একটু পেনাং সিটিটাও দেখাচ্ছি গাড়িতে করে যাইতে যাইতে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন যথেষ্ট জ্যাম ছিল। ড্রাইভারও বলছিলেন যে এতটা জ্যাম সচরাচর হয় না, কেন জানি আজকে অনেকটাই জ্যাম। তো এই যে দেখেন গাড়িগুলো সিগনালে দাঁড়িয়ে পড়েছে, আবার যাচ্ছে, দাঁড়িয়ে পড়ছে, আবার যাচ্ছে, এভাবে আর কি আমরা এগোচ্ছিলাম। বেশ স্বাভাবিকভাবে যতটুকু সময় লাগা দরকার তার চেয়ে একটু বেশিই সময় আমাদের এই জ্যামের কারণে লেগে গিয়েছিল। তো চলুন আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারাও দেখতে থাকুন। আসলে এই ট্যুরটা কমপ্লিট করে আমি দেশে আলহামদুলিল্লাহ ফিরেছি। অনেক দিনই হলো দেশে ফিরে, অলরেডি আমি 2-3টা দেশের ভিতরেও ট্যুর করে ফেলেছি। আমার সেই ভিডিওগুলো জমা পড়ে গিয়েছে, জানি না কবে আপলোড দিতে পারবো। আসলে বিভিন্ন রকম ব্যস্ততার কারণে ভিডিওগুলো আমি সময় মতন আপলোড দিতে পারি না। আপনারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেক সময় এমনও হয় যে আমি ভাবি যে আমি ভিডিও আপলোড দিব না, বাট তখন আমার মনে হয় যে আমার খুব অল্প সংখ্যক সাবস্ক্রাইবার আমার চ্যানেলে, বাট সব আমি এতটুকু প্রাউড যে আমি কোনো প্রচারণা ছাড়াই, বুস্টিং ছাড়াই, যে আমি অথেন্টিক যে হচ্ছে সাবস্ক্রাইবার যেটাকে বলে, আমি সেটা যে গেইন করতে পেরেছি, এটার জন্য প্রথমত আমি অবশ্যই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আর দ্বিতীয়ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানাই যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। তো আসলে যেটা বলছিলাম যে অনেক সময় না মনে হয় তখন যে আপনারা যে কয়েকজনই আমাকে মন থেকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি, তারা তো নিশ্চয়ই আমার ভিডিওটা দেখেন, আপনাদের ভালো লাগে হয়তো, বা আমি যেহেতু সিরিজ আকারে ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো আপনাদের তো একটা আগ্রহ থাকে হয়তো বা যে নেক্সট ডেতে আমি কী করলাম, কোন কী ভ্লগ আসবে। তো অনেক সময় এই দায়বদ্ধতা থেকেও মনে হয় যে না, একটু ভিডিওটা আসলেই আপলোড দেওয়ার দরকার। তো সেই জন্য আমি খুবই সরি যারা আমার ভিডিওর জন্য ওয়েট করেন। আমার এত লেট, হয়তো বা আপনারা অনেকে রাগও হয়ে যান যে এত লেট করে ভিডিও আপলোড কেন দিই বা এত গ্যাপে কেন দিই, কিন্তু বিশ্বাস করেন আমি আসলে কন্টিনিউ ওভাবে করতে পারছি না, কারণ যে বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আমি জাস্ট আমি তো আমার ভিডিও, আপনারা যারা শুরু থেকে আমার চ্যানেল আছে জানেনই, আমি কোনো এক্সট্রা কোনো এডিটিং আমার ভিডিওগুলোতে থাকে না, জাস্ট আমি ভয়েসটা ওভার দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দিই। তো এই ভয়েস ওভারটাই যে দিব সেটারই সময় বের করাটা আমার জন্য একটু কঠিন হয়ে যায়, আর হয়তো আমি একটু অলস এটার জন্য। তো যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু পেনাং হিলে চলে এসেছি, এবং দেখেন আমরা কিন্তু ট্রেনে করে একদম টপ অফ দ্য হিলে যাচ্ছি, যেখানটা আর কি আপনার যে স্পট, এই পেনাং হিলে যেটা স্পট, সেখানে অনেকে কিন্তু ট্রেকিং করেও যায়, বাট পাহাড়টা কিন্তু অনেক উঁচু। দেখেন ট্রেনে করেই যাইতে কতটা সময় লাগছে।
তো অনেক উঁচু, যার ফলে অনেকে আছে ট্রেকিং করে, আর আমরা ট্রেকিং করি, আমরা হচ্ছে ট্রেনের টিকিট কেটে আর কি আমরা ট্রেনে উঠে ট্রেনে করে যাচ্ছি। তো আমি আপনাদের সাথে মানে পুরাটাই একটু শেয়ার করার চেষ্টা করেছি। এটা কিন্তু বেশ উঁচু এবং ঢাল ছিল, ক্যামেরাতে হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না, বাট খুব এক্সাইটিংও ব্যাপার, কারণ আমি কখনোই কোনো পাহাড়ের উপরে এরকম করে ট্রেন দিয়ে উঠিনি। আমি আমার এখন পর্যন্ত যতগুলো পাহাড়ে ভ্রমণ করেছি সবগুলো ট্রেকিং করেই উঠতে হয়েছে। আর এতটা উঁচু পাহাড়েও হয়তো বা না, নেপালের মুক্তিনাথে উঠেছিলাম। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে যারা নেপালের মুক্তিনাথের ব্লগটা দেখেননি ওইটা কিন্তু দেখে আসতে পারেন। আমার কিন্তু চ্যানেলে মুক্তিনাথ মানে নেপালের যে মুক্তিনাথ ওটার একটা ব্লগ আছে। ওই নেপালের মুক্তিনাথ কিন্তু অনেক উঁচুতে, প্রায় আমি যদি খুব একটা ভুল না করে থাকি তো ওখানে কিন্তু মানে অনেক অনেক সিঁড়ি। থাক আমি অ্যামাউন্টটা নাই বলি, কারণ এটা একটা মানে পবিত্র জায়গা, খামোকাই ভুলভাল ইনফরমেশন না দেওয়াই উচিত। তো যাই হোক, আপনার মুক্তিনাথ বলো সার্চ দিলেই দেখতে পারবেন, আর আমার চ্যানেলেও ভিডিও করা আছে, সেটাও দেখতে পারবেন চাইলে। তো ওটাতে কিন্তু হেঁটেই উঠেছিলাম সিঁড়ি দিয়ে। আর এই এটাতে যেহেতু একটা ট্রেনের সুব্যবস্থাও আছে, এখানে অবভিয়াস আপনাকে টিকিট কাটতে হবে ট্রেনের জন্য। আমরাও টিকিট কেটেই উঠেছি, অনেকে যারা ট্রেকিং করে উঠেছে, বাট আমরা টিকিট কেটেই আর কি ট্রেন দিয়ে উঠেছি। তো এই যে এটা হচ্ছে লাস্ট স্টপ, এখানে ট্রেনটা এই যে থেমে গেল, আর একদম ঢাল হয়ে থাকবে, তো খুবই সাবধানে আর কি উঠতেও হয় নামতেও হয়। তো এই যে দেখেন আমরা সবাই নেমে গিয়েছি। এখন আবার এই ট্রেনটা অলরেডি যারা এখানে ছিল তারা ব্যাক যাবে, তাদেরকে নিয়েই ব্যাক যাবে। আমাদের ক্ষেত্রেও সেটাই হবে, আমরা মানে যে যতক্ষণ চাই ঘুরে ফিরে তারপর আবার এই ট্রেনে করেই ব্যাক চলে যাবো। অনেকে আছে একবারে টিকিট কাটে শুধু ওপরে ওঠারটা, নিচে নামার জন্য তারা ট্রেকিং করতে করতেই নেমে যায়, এরকম আর কি। তো পেনাং হিলের উপর থেকে পুরো পেনাং সিটিটাকে দেখা যায়। এই যে দেখেন কত সুন্দর লাগছে। আর এই যে এই ট্রেনের রাস্তাটা দিয়ে কিন্তু আমরা মাত্র এসে নামলাম। তো শুরুতে একটি স্কাই ব্রিজ আছে, এখানে সবাই মিলে ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়লো, সাথে আমরাও বেশ কয়েকটা ক্লিক করে নিলাম। আসলে ছবি তুলতে এত বেশি ভালো লাগে, যতটা ছবি তুলি ততটা হয়তো আপলোড করা হয় না, বাট আমার আসলে খুব মেমোরি রাখতে ভালো লাগে। আমার মনে হয় এই সময়টাতে তো আমি আর কখনোই হয়তো বা ফিরে যেতে পারবো না, হয়তো কি ওই মানে প্লেসটা তো হয়তো বা যদি আল্লাহ তাআলা চাই কখনো না কখনো যাইতে পারি। যেমন মালয়েশিয়া, এটা কিন্তু আমার সেকেন্ড টাইম ট্যুর ছিল। মালয়েশিয়া দেশটা যাইতে পারবো, প্লেসে যাইতে পারবো, দেশে যেতে পারবো, বাট এক্স্যাক্ট ওই সময়টাতে কখনোই যাওয়া পসিবল না, তাই না? বাট আমি চাইলে সেটাকে ছবির মাধ্যমে ধরে রাখতে পারি। তো এটার জন্য কিন্তু আমার খুব ছবি তুলতে ভালো লাগে। আমার হাজব্যান্ড কিন্তু অতটা ছবি তুলতে পছন্দ করে না, ও যতটুকু ছবি তুলে আমার চাপে পড়ে, টু বি অনেস্ট। বাট আমার খুব ভালো লাগে, আমি ছবি তুলে দিতেও ভালোবাসি, আমি নিজে ছবি তুলতেও খুব ভালোবাসি। তো এই যে দেখেন এখানে আমরা, আর এই যে এখানে এই বড় ছবিটা দেখছেন না বিলবোর্ডের মতন, এখানে কিন্তু পুরো এই যে যেই মানে আর কি পেনাং হিল যেটা আর কি, এটার পুরো স্ট্রাকচারটা কী কী আছে না আছে এই নিয়ে একটা খুব সুন্দর করে বিলবোর্ড করা আছে, ভালো লাগছিল। তো এভাবেই আমরা আর কি পুরো অনেকটা সময় এখানে কাটিয়েছি বলতে পারেন, সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা পেনাং হিলেই ছিলাম। তারপরে পেনাং আর্ট স্ট্রিট, যেটা অনেক ফেমাস একটা জায়গা, আমরা এরপরে আর কি ওখানে গিয়েছি, সেটাও আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আপনারা আমার সাথে আমার ক্যামেরার লেন্সে পেনাং হিল এনজয় করতে থাকুন।
অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে, হাঁটাহাঁটি করার পরে এখন আমরা একটু আইসক্রিম ফুড কোর্ট যেটা, ওখানে চলে আসলাম। এখানে দেখলাম ভ্যারাইটিস রকমের খুবই সুন্দর, সুস্বাদু খাইতে এবং খুবই ডিলিশিয়াস দেখতে আইসক্রিম পাওয়া যাচ্ছিল, আর কিছু ফাস্টফুড আইটেমও পাওয়া যাচ্ছিল, তবে আইসক্রিমের মানে সংখ্যাটাই বেশি। তো আমরাও এখানে ঢুকে পড়লাম এবং দেখছি যে কি খাওয়া যেতে পারে। এখানের আইসক্রিমগুলো আপনাকে ডিসপ্লে করে রেখেছে, ওই যে দেখেন ওরা যে ডিসপ্লে করে রেখেছে ঠিক যেমনটা ডিসপ্লে করেছে আপনাকে সার্ভও করবে, কিন্তু একদম হুবহু সেমটা। আমাদের দেশে সাধারণত হয় কি যে সবচেয়ে গুড লুকিং দেখতে যেটা হবে সেই ধরনের একটা মডেল হয়তো বা আপনাকে দেখাবে, ছবি দেওয়া থাকবে মেনু বুকে। আপনি যখন অর্ডার করবেন তখন সার্ভ করবে, ঠিকই দেখা যায় তার উল্টাটা। আর এগুলো নিয়ে আসলে এখানে কি মানে কোনো প্রশাসনের আসলে মাথা ব্যথা নেই, তো এগুলো নিয়ে তো আসলে কিছু বলা হয় না, কোনো ফাইন টাইনও করা হয় না বা কিছু না, সবাই মেনে নেয়। তো এই জন্য হয়তো বা ব্যবসাগুলো ওভাবে চলছে। বাট এই যে দেখেন, আমি এই জিনিসটা নেপালেও দেখেছি, মালয়েশিয়াতেও দেখছি, ইভেন আমি থাইল্যান্ডেও দেখছি যে আপনাকে যেই ধরনের মানে আউটলুকটা আপনাকে প্রেজেন্ট করা হবে, আপনাকে সেই ধরনেরই প্রোডাক্ট সার্ভ করা হবে। এখানে এই যতগুলো আপনি শেক, আইসক্রিম, জুস, ফ্রুট স্যালাড যেরকম দেখতেছেন, আপনি যেটাই অর্ডার করবেন হুবহু সেরকম পাবেন। আমি প্রথমে অর্ডার করার সময় একটু কনফিউজড ছিলাম, যেটা সত্যি কথা। আমি ভাবছিলাম যে এত সুন্দর করে প্রেজেন্ট করে ওনারা রেখেছে, আমার মনে হয় না সার্ভ করার সময় ঠিক এতটাই সুন্দর করে ওনারা সার্ভ করবে। বাট আমি অর্ডার করেছিলাম, দুবার অর্ডার করেছি। আমার এখানে মানে খাইতেও ভালো লেগেছে, আর সত্যি কথা বলতে গিয়ে খাওয়াচ্ছে আমার দেখতে বেশি ভালো লেগেছে। তো আপনাদের সাথে তো অবভিয়াস আমি শেয়ার করব, আপনারাও দেখবেন যে আমি যেরকম মানে যেটা বলছি যে যেমনটা ঠিক দেখেছেন তেমনটাই আপনাকে সার্ভ করি। যেমন দেখেন এই যে এটা বিভিন্ন রকম বিনস, তারপরে রাইস আছে, নুডলস দিয়ে একটা আইসক্রিম ছিল। এই যে দেখেন এখানে এই যে ছবিটা, এই ছবিটা একটু আগেই কিন্তু আমি অরিজিনালটা আপনাদেরকে দেখালাম, এবং এই যে এখনও আপনাদের সাথে আমি দেখাচ্ছি হুবহু যেরকম মডেল দেওয়া ছিল সেরকমই কিন্তু। আর আমার হাজব্যান্ড একটু ফ্রাইড রাইস নিয়েছে, তো ওর আমাকে খুব জোর করলো যে একটু খাও। খেয়ে দেখলাম আসলে ফ্রাইড রাইসটাও খুবই মজা ছিল। আর আমার এই আইসক্রিমটা এমন ছিল যে অতিরিক্ত মিষ্টি না, হ্যাঁ, একদম লাইট এবং অথেন্টিক ফ্রুটস, বিনস, নাটস দিয়ে করা। এক্সট্রাভাবে ওনারা মানে খুব কম, যেমন কোকোনাট সুগার ইউজ করেছে, যেহেতু কোকোনাট সুগার ইউজ করা হয়েছে সো ডেফিনেটলি সেটা মানে হোয়াইট সুগারের মতন এতটা মিষ্টতা দিবে না, এটাই স্বাভাবিক, তাই না? তো এই জিনিসটা খুব ভালো লেগেছে, মানে পিওরিটিটা বজায় ছিল। তো যাই হোক, হালকা পাতলা খাওয়া দাওয়া শেষে আবার আমরা ঘুরতে মানে বেরিয়ে পড়লাম। পুরো পেনাং হিলটা অনেক 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 বড়, অনেক কিছু আপনি ওখানে অ্যাক্টিভিটিস আছে, দেখার আছে। বাট আমাদের হাতে যেহেতু সময় একটু কম ছিল, আমরা আরও একটি স্পট এক্সপ্লোর করব সেম ডেতে, কারণ আগামী নেক্সট আমার ব্লগ যেটা আসবে সেটা আসবে ক্যামেরুন হিল যে হাইল্যান্ড নিয়ে। ক্যামেরুন হাইল্যান্ডে আমরা গিয়েছিলাম এর আগের বার যখন মালয়েশিয়ায় গিয়েছিলাম, তখনও এটা আমাদের সেকেন্ড টাইম যাওয়া হবে। তো সেটা নিয়ে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ ব্লগ শেয়ার করব। তো আজকে আমাদের যেহেতু পেনাংয়ে ডে 2 এবং লাস্ট ডে, তো আমাদের হচ্ছে পেনাং স্ট্রিট, কিছু মল, এগুলো আজকেই আমাদের এক্সপ্লোর করার জন্য হাতে সময় ছিল, এবং একই সাথে যেহেতু অনেকগুলো হচ্ছে জায়গা আমরা এক্সপ্লোর করব, সো আমরা পেনাং হিলটা ঘুরেছি। বাট আপনি যদি শুধু মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেনাং হিলে থাকতে চান, তো আপনি খুব সুন্দর করে রিল্যাক্স ওয়েতে এক্সপ্লোর করতে পারবেন। তো এই যে আমার কথা বলার সাথে সাথে আপনাদের সাথে আমি কিছু ফুলের ক্লিপ শেয়ার করছি। আমি তো এর আগে আমার বিভিন্ন ব্লগে আপনাদেরকে বলেছি যে ফুল আমার ভীষণ 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 রকমের প্রিয়, সেটা জঙ্গলি ফুল হোক, সেটা কোনো এক্সক্লুসিভ ফুল হোক, এক্সপেন্সিভ ফুল হোক, ফুল যেখানেই আমি দেখি আমি সেটা ছবি নিই বা ভিডিও নিই, আমার ভীষণ রকম ভালো লাগে, ফুল আমাকে অনেক টানে। তো এখানে মানে আমরা যে হাঁটছিলাম পাহাড়টাতে, পাহাড়ের চারিপাশে বিভিন্ন রকমের ওনারা ফুল গাছ লাগিয়েছেন, সেগুলো দিয়ে ডেকোরেট করে রেখেছেন। মানে এটা যে একটা পাহাড়ের উপরে উঠে যে আমরা ঘুরে বেড়াচ্ছি তেমনটা কিন্তু মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে এটা কোনো পার্কে মানে আমরা আসছি ন্যাচারাল কোনো পার্কে এসে ঘুরে বেড়াচ্ছি। তো এই তো আমি আসলে আর মানে
আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, ক্যামেরা লেন্স দিয়ে আসলে অতটা বোঝাও যায় না, বাট বাস্তবে আসলেই অপূর্ব একটা জায়গা। আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ শুকরিয়া যে এরকম একটা জায়গা দেখার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সুযোগ আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া আমি জানাই সেটার জন্য। তো এই যে দেখেন পেনাং সিটিটা কেমন লাগছে, মনে হচ্ছে বিল্ডিংগুলো এত উঁচু উঁচু বিল্ডিং, এতগুলো বিল্ডিং সব মনে হচ্ছে একদম ছোট ছোট পলিথিন পড়ে আছে, তাই না? তাহলে ধারণা করেন হিলটা কতটা উঁচু। তো এই তো আমি আপনাদেরকে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সবটা দেখানোর চেষ্টা করছি, আপনারাও দেখতে থাকুন। তো প্রথমে আমি নিয়েছিলাম যে আইসক্রিমটা, সেটা ছিল রাইস নুডলস, নাটস, বিনস এগুলো নিয়ে। আর সেকেন্ড টাইম তো আমি যেটা নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই দুইটা আইসক্রিম খেয়ে ফুল একদম ওভারলোড হয়ে গিয়েছিলাম। তারপরও ভালো লাগছিল, আসলে দেখতেও খুব ভালো লাগছিল আর খেতেও বেশ মজার। তো আমরা এই যে চলে আসলাম, আবার ট্রেনে করেই কিন্তু আমরা নামলাম। আমরা যেহেতু দুইবারেরই ট্রেনের টিকিট কেটেছিলাম আপস অ্যান্ড ডাউন, তো ট্রেনে করেই নেমে পড়লাম। তারপরে এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা আবার চলে আসলাম উবার নিয়ে। উবার আমাদের দেশে আসলে উবার বলে, ওই দেশে গ্র্যাব, যাই হোক উবার গ্র্যাব একই জিনিস, সেম। তো আমরা গ্র্যাবে করে আবার চলে আসলাম পেনাং আর্ট স্ট্রিট। এইখানে আসলে ফেমাস ওয়ালে কিছু আর্ট করা আছে, যে আর্টগুলো দেখে আপনার 3D আর্ট, যেগুলো দেখে আপনার জীবন্ত মনে হবে। বিশ্বের যে কেউই মালয়েশিয়া ঘুরতে আসে না কেন, ম্যাক্সিমাম ট্যুরিস্টই পেনাংয়ে আসে এবং পেনাংয়ে স্ট্রিটটা অবশ্যই সবাই ভিজিট করে। তো আমরাও ব্যতিক্রম না, আমরাও ভিজিট করলাম। এখানে অনেক সুন্দর সুন্দর আমরা আর্ট দেখলাম। তো একটু আগে আমি আপনাদের সাথে যেটাই বললাম যে আজকে যেহেতু পেনাংয়ে আমাদের লাস্ট ডে, আগামীকাল আমরা ক্যামেরন হাইল্যান্ড চলে যাব। তো আজকে আমাদের অলরেডি আমরা পেনাং হিল ভ্রমণ করেছি, তারপরে এই যে স্ট্রিট ভ্রমণ করছি, এরপরে আমরা আরও শপিং মলেও যাব। তো হাতে একটু সময় কম, একটু তাড়াহুড়া করেই ঘুরতে হচ্ছিল। আর আমরা যখন পেনাং আর্ট স্ট্রিটে যে পৌঁছাই তখন প্রচণ্ড বৃষ্টি, খুবই মেঘলা ওয়েদার ছিল দিনের শুরু থেকেই। তো বৃষ্টিতেও আমাদের আসলে একটু সময় কনজিউম করে ফেলেছে।
তো এই যে আমি ঘুরে ঘুরে হচ্ছে রাস্তার ধারে বিভিন্ন ছোট ছোট শপ ছিল, অনেকে অনেক কিছু কেনাকাটা করছিল, আমিও দেখছিলাম। এখন না আর আগের মতন কেনাকাটা করতে ইচ্ছে করে না। আগে যখন প্রথম প্রথম দেশের বাইরে গিয়েছি তখন মনে হয়েছে যে অনেক কিছু কিনি, অনেক কিছু নিয়ে আসি। এখন যেটাই কিনতে যাই সেটা দেখেই যেন মনে হয় যে এটা তো আমাদের দেশেই পাওয়া যায়, আরও মানে বরঞ্চ আরও কম টাকায় পাওয়া যায়। কারণ আমরা এখানে ধরেন যেটাই কিনবো সেটা আমাদের কিন্তু ডলার ভেঙে কিনতে হচ্ছে, তাই না? দামটা কিন্তু বেশিই পড়ে যায়। বাট আমার দেশে আমি টাকা দিয়ে সেই একই প্রোডাক্ট দেখা যায় পেয়ে যাচ্ছি। তো আমার কি দরকার ওয়েট বেশি করে বা ওয়েট চার্জ এক্সট্রা দিয়ে কোনো কিছু কিনে নিয়ে আসে। তো মানে এখন না মানে কেনা হয়, বাট হচ্ছে দেখা যায় স্কিন কেয়ারগুলো কেনা হয়, বা অল্প স্বল্প দেখা যায় ব্যাগ জুতা এগুলো হালকা পাতলা করে কেনা হয়, ওই রকম না যে বস্তা ভরে ভরে নিয়ে আসবো। একটা সময় আমি এরকম পাগলামি করতাম আসলে, যে অনেক কিছু শপিং করে ফেলতাম, অনেক কিছু কিনে ফেলতাম। বাট এখন এখন আমার মনে হয় যে থাক ভাই, এই সেম জিনিস আমি দেশে বসেও পাবো, তো আমার এখান থেকে কেনার দরকার নেই। তো আমরা একটা জুতার দোকানে ঢুকলাম। দেখেন এখানকার জুতাগুলো সব কিন্তু বেশ ইউনিক ইউনিক টাইপের জুতা, মানে ওনারা কালেকশন করে রাখছে। আর এগুলো আমার দেখে যতটা মনে হলো যে এই জিনিসগুলো হচ্ছে আপনার একটু সেকেন্ড হ্যান্ড। আমার মনে হলো যে এটা যে অনেক ফরেনাররা আসে না, যে তাদের পুরনো জিনিস অথবা হোটেলে ফেলাই যায়, বা মানে এরকম আর কি আমার ধারণা, আমি জানি না, শিওর না। বাট এখানে গুচির ছিল, ফেন্ডি ছিল, ডিওর ছিল, মানে ভ্যারাইটিস ব্র্যান্ডের সব জুতা ছিল। এবং হচ্ছে একটু একটু ময়লা ময়লা, একটু একটু স্পট আমার কাছে মনে হচ্ছিল। আমার তো একটা জুতা পছন্দ হয়েছে, বাট সরি টু সে আমার আসলে সেকেন্ড হ্যান্ড কোনো কিছু কিনতে, বা আমি এখন পর্যন্ত আসলে কিনিনি, আমার ভালো লাগে না। আমি কাউকে ছোটো করে কথাটা বলছি না, অনেকে আছেন সেকেন্ড হ্যান্ড জিনিস কিনেন বা পছন্দ করেন, এটা আসলে যার যার রুচির ব্যাপার। বাট তারা কিনতেই পারেন, বাট আমার নিজের কাছে পার্সোনালি এটা ভালো লাগে না। আমি কখনো আমার কোনো জিনিস সেলও কিন্তু করি না। আজকাল হয় না যে ফেসবুকে দেখবেন যে বাসার একটা ভাঙা কৌটাও দেখা যায় মানুষ সেল করে দিচ্ছে। হ্যাঁ, ড্রেস তো করছে, এটা তো খুবই অবভিয়াস একটা ব্যাপার হয়ে গেছে। বাট আমার কাছে মনে হয় যে আমার যে জিনিসটার প্রয়োজন নেই, বা যে জিনিসটা আমি আর ইউজ করতে পারছি না, আমি সেটা আমার কোনো মানে খুব কাছের কাউকে যে কিনা হচ্ছে নিতে আগ্রহী, বা হচ্ছে খুব হচ্ছে স্বাচ্ছন্দ্যের সাথে ইউজ করবে, এরকম কাউকে আমি দিয়ে দিতে পছন্দ করি, যে না সে ইউজ করুক। সে আমি একটা জিনিস তো খুব খুশি মনেই নিশ্চয়ই কিনেছিলাম, তাই না? শখ করে কিনেছিলাম। তো সেটা কেউ শখ করে যদি ইউজ করে, আমার সেটাই বেশি ভালো লাগবে। আমার কাছে যে সেই জিনিসটা বিক্রি করে আমি কিছু মানে আর কি টাকা নিব বা এই জিনিসটা আমার টোটালি আমার খুব মানে আমার নিজের কাছে কেমন যেন রাখে। আমি স্টিল নাও কখনোই কোনো দিন কিছু বিক্রি করতে পারিনি। আমি যতটুকুই যা পেরেছি আমি সবাইকে গিফট করে দিয়েছি, যে তুমি ইউজ করো। হ্যাঁ, বাট এরকম সেল করা জিনিসটা কেন জানি আমার মধ্যে আসলেই নেই। তো আমার যখন মনে হলো যে ওগুলো হয়তো বা সেকেন্ড হ্যান্ড, তো আমি একটু সরে পড়লাম যে না, দরকার নেই, সেকেন্ড হ্যান্ড কেন কিনবো। কারণ সেকেন্ড হ্যান্ড কোনো কিছু আমি পছন্দ করি না। আমি নিজেও আমার কোনো পুরনো জিনিস সেল করা পছন্দ করি না, নতুনও করি না, পুরানোও করি না। মানুষকে দিয়ে দেবো সেটা ভালো, বাট সেল করা জিনিসটা আমার মধ্যে নেই। তো যাই হোক, এইবার আমরা একটা মানে যে সিটির মধ্যে যে বাসগুলো চলে এরকম একটা বাসে উঠে পড়লাম। উঠে পড়ে এই যে আমরা দেখতেই পাচ্ছেন শহরের মধ্যেই ঘোরাফেরা করছি, যেখানে নামতে ইচ্ছে করছে একটু নেমে যাচ্ছি, যা কিনতে ইচ্ছে করছে কিনছি, যা খাইতে ইচ্ছে করছে খাচ্ছি। এরকম এই ঘুরতে গেলে আর কি যা হয় আপনাদেরকে একটু আমি শহরটা দেখাচ্ছি। এইদিকে স্ট্রাকচারগুলো দেখেন একটু কিন্তু মানে হচ্ছে ওল্ড টাইপের, আমাদের দেশে পুরান ঢাকা যেরকম এই টাইপের আর কি। তো ঘোরাফেরা করতে করতে আবার একটু হালকা পাতলা ক্ষুধা লেগে গেল, চলে আসলাম আমার ফেভারিট 7-Eleven-এ। ওখান থেকে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম। এখন রাতের টাইমে যে কোনো শহর দেখবেন রাত্রে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, যদি হয় সেটা আবার ট্যুরিস্ট সিটি। কত সুন্দর লাইটিং করা, তাই না? এই লাইটিংগুলো এই রাস্তা দিয়ে কিন্তু দিনের বেলায়ও আমি গিয়েছি, এতটা সুন্দর লাগেনি। রাতে যতটা না সুন্দর লাগছে, কারণ লাগতেছে তার একটাই কারণ, এই যে রং বেরঙের বাহারি লাইটিং। আর বিভিন্ন জায়গায় রামাদানের হচ্ছে যে ব্যানারগুলো ছিল, বা ঈদ মোবারক লেখা যেগুলো ছিল, আমার দেখে খুবই 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 ভালো লাগছিলো। আসলে অ্যাজ এ মুসলিম কান্ট্রিতে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু এখানে। আপনি ওখানে যে আজান শুনতে পাবেন, আপনি ওখানে যে মসজিদ দেখতে পারবেন, আপনি ওখানে গিয়ে বিভিন্ন হচ্ছে মানে মুসলিম অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো আপনি দেখতে পারবেন, ভালো লাগে, তাই না?
তো হচ্ছে আমরা তো আসলে এই ট্যুরটা দিয়েছিলাম একদম ঈদের পরই, মানে আমি ঈদুল ফিতরের কথা বলছি। তো এখন আবার হাসি লাগতেছে যে অনেকেই ভাবেন যে ওরে বাপরে বাপ, ঈদুল ফিতরের পরের মানে ভ্যাকেশন ছিল, আর সেটা আমি ঈদুল আজহার পরে আর কি আপলোড দিচ্ছি। তো ওই তো আর কি বলবো বলেন, যারা আমার ব্লগ নিয়মিত দেখেন, আমার চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার, তারা তো জানেনই। আর এক কথা কতবার বলবো, তো যাই হোক, ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আসলে ধন্যবাদ না দিয়েই পাচ্ছি না, বারবারই আপনারা ধন্যবাদ রিজার্ভ করেন। তো এখন চলে আসলাম একটি মলে। তো এই মল থেকে আমরা কিছু টুকিটাকি টপিং করে তারপরে আমরা চলে যাব আমাদের হোটেলে। আর তার আগে আমরা আমাদের ডিনারটা সেরে নিব, আর আগামীকালকে আমরা রওনা দেব ক্যামেরন হাইল্যান্ডের উদ্দেশ্যে। তো আপনাদেরকে বলবো, যারা আমার পুরো সিঙ্গাপুর মালয়েশিয়ার ব্লগগুলো দেখছেন, তারা চাইলে আমার হচ্ছে আগামীতেও কিছু ব্লগ আসবে ক্যামেরন হাইল্যান্ড নিয়ে, মালয়েশিয়া সিটিটা নিয়ে। তো আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার ব্লগগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই যে দেখেন, এই আইসক্রিমটা আমি পুরো খুলেই প্যাকেটটা অবাক হয়ে গেছি, কারণ এটা পুরো একটা আইসক্রিম স্যান্ডউইচ ছিল, পুরাটাই মাছের শেপের, যেমনটা উপরে মানে ছবি দেখলেন ঠিক হুবহু সেরকমটাই। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আমার সাথে থাকতে পারেন। এখানে আমি আমার লাইফের ভ্যাকেশনের বিভিন্ন মোমেন্ট শেয়ার করি, যা থাকে একদমই অথেন্টিক, কোনো এক্সট্রা এডিটিং থাকে না। আপনারা যদি এই ধরনের র ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি ভিডিও দিতে আসলেই অনেক লেট করে ফেলি। তো যখনই ভিডিও দিব আপনাদের কাছে সোজা নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা, আমাদের জন্যও দোয়া করবেন। আর নেক্সট ব্লগ আসবে ক্যামেরন হাইল্যান্ড নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।